প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফরে যেতে পারেন। বিভিন্ন গণমাধ্যম ও কূটনৈতিক সূত্র বলছে সফরটি প্রায় নিশ্চিত। 14 আগস্ট ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সফরের সম্ভাব্য তারিখ হতে পারে 21 ও 22 আগস্ট। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে প্রতিবেশী ভারতের পক্ষ থেকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের দিক থেকেও বলা হয়েছে তারেক রহমান সফরে যাবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশের কয়েকটি প্রত্যাশা রয়েছে। তার মধ্যে একটি হলো ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময়ে যেসব রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন সেগুলো যেন তিনি আর করতে না পারেন। কূটনৈতিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি করছে এবং তার উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। তাই শেখ হাসিনার এই রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় বাংলাদেশ। নিশ্চয়তা পাওয়া গেলে এই সফর নিশ্চিতভাবেই হবে। 2 বছর আগে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতা হারানোর ঠিক 2 বছর পর গত 5 আগস্ট ভারতের রাজধানী দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বক্তব্য রাখেন শেখ হাসিনা। সরাসরি সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তরও দেন তিনি। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয় বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে রাতেই বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান শেখ হাসিনার ওই মিডিয়া ইভেন্টের সঙ্গে তাদের কোনো হাত নেই এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে দেওয়া কোনো বক্তব্যকেই তারা সমর্থন বা অনুমোদন করে না।